সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর আমরা বাইরে বেরোচ্ছি। অনেক দিন পর বেরোনোর কারণ, এতদিন আমি একটু রাগ করেই বলতে পারো যে বাইরে বেরোতাম না, কারণ আমরা ঘুরতে বেরোই না, শুধু টাউনে যাই, ইংলিশ বাজারে যাই, ওখানে গিয়ে হয় বাদ নয় ডিএসএ মার্ট বা আশপাশে কোথাও ঘুরে একটু কিছু খেয়ে বাড়ি চলে আসি। তো সেই জন্য আমার আর একই জায়গায় বারবার যেতে ইচ্ছা করছিল না। তো হাজব্যান্ড বললো চলো আজকে একটু অন্যদিকে নিয়ে যাব। তো বিকেল থাকতে থাকতেই বেরিয়েছিলাম। আর হ্যাঁ, গরমটা কিন্তু একটু কম ছিল, এটা ছিল মেন কারণ। গরমটা কম ছিল আর সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য বেরিয়েছিলাম। আর আমি দেখানোর চেষ্টা করছিলাম আকাশটা দেখো এত সুন্দর লাগছিল। আর এই কৃষ্ণচূড়া গাছের মাথায় দেখো কত ফুল ফুটে আছে। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম হচ্ছে ওই ওল্ড মালদা যে আমাদের স্টেশনটা আছে, সেখানে 2-3টে না চপ মুড়ির দোকান হয়, খুব সুন্দর করে। আর এমনি দোকান থেকে না দামটাও কম নেয়। যে এই দোকানটাতেই আমরা খাই যখনই যাই। তো ওরা বাবা মেয়ে তো ঘুগনি মুড়ি খেলো, আর আমি আমার জন্য প্যাটিস প্যাক করে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের ওল্ড মালদার যে অফিসটা হয় সেইটা আর বাজারটা, আর এটা হচ্ছে ওল্ড মালদা পার্কটা। কোনো একদিন যদি দুপুর থাকতে বেরোতে পারি তাহলে তোমাদেরকে ডিটেলসে আমাদের ওল্ড মালদাটা খুব সুন্দর করে ঘুরে দেখাবো। আর এই দেখো এইখানে সূর্য অস্ত যাবে সবে, চলে গেছে আর কি। তো কত সুন্দর লাগছে দেখতে। আমরা তো ওখানেই দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো তারপরে ওখানে দাঁড়িয়ে তো দেখছিলাম ওই যে ওই পাশ থেকে একটা নৌকা আসছিল। তো হাজব্যান্ড বাবা বলছিল চলো পার হবে না কেমন, কোনোভাবেই না, এখন নদীর জল প্রচণ্ড বেড়েছে। তো আমার যে প্যাটিসটা নিয়েছিলাম সেটা ওখানে দাঁড়িয়ে খেলাম। তো তারপরে আরও ভেতরটাতে আমরা ছিলাম, ওখান থেকে ভেতর দিয়ে গিয়েও রাস্তা আছে, একটা রেল লাইন ক্রস করতে হয়, ওটা ক্রস করে মেন রোডে ওঠা যায়। তো আমরা ওই দিকটা দিয়ে উঠবো, একটু ভেতরটার দিকে যাচ্ছিলাম। এই দিকটায় ভেতরে একটা আদিবাসী গ্রাম আছে, তো সেই আদিবাসী গ্রামের ভেতর দিয়ে যাবার বললাম না, একটা রেল লাইন পড়ে। তো এই রেল লাইনে দেখো এখানে গেট নামানো, একটা ট্রেন যাচ্ছিল। তো সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে আমরা ওই সাঁওতাল পাড়াতে ঢুকতে দেখলাম যে কিছু একটা ওদের অনুষ্ঠান হচ্ছিলো, তো চলেই যাচ্ছিলাম। তো তারপরে হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও, ওরা এরকম নাচছে, আর সাঁওতালি নাচ তো সচরাচর আজকাল দেখাই যায় না। আমার দিদাবাড়ি ওখানে অবশ্য আছে, আমার দিদাবাড়ির পাশের যে গ্রামটা পাড়াটা, তো সেইখানে এরকম সাঁওতাল পাড়া আছে। তো ওইখানে আমি যখন দিদাবাড়ি যাব তোমাদের দেখাবো। তো ওইখানে বহুবার এরকম সাঁওতাল নাচ দেখেছি। আমার দিদাবাড়ি ওখানে যে অষ্টপ্রহর যে কীর্তনটা হয় তখনও কিন্তু এরকম সাঁওতালি নাচ হয়। তো অনেক দিন পর এরকম সাঁওতালি নাচ দেখে আমরা ওখানে দাঁড়িয়ে গেছিলাম, গিয়ে সাঁওতালি নাচ দেখে একটু ভিডিও করে চলে আসি। তারপরে সোজা আসি পারদেশিতে। 3জন এখানে বসে আছে আর ওয়েট করছি দাদার জন্য, দাদা আসবে বলেছে। তো তারপর তো দাদাও চলে এসেছিলো। এসে এই যে এখানে আমরা একটু, দাদা যেহেতু ফার্স্ট টাইম এলো তো সেই জন্য ওকে একটু এদিক ওদিক ঘুরে দেখাচ্ছিলাম। ঘোরা আর কি, ও তো আর ছোটো বাচ্চা না যে ওকে ঘুরি দেখাতে হবে। তো তারপরে যে এখানে মেয়ে আর একটু খেলবে বলছিল, তো সেই জন্য এখানে ও একটু খেলছিল। আর ওর মামাকে বলছিল যে তুই আমাকে ধর, আমি নামছি। ওর মামাকে তুই করেই বলে, যেহেতু আমি আমার দাদাকে তুই করে বলি, সেই জন্য ওর মামাকে তুই করেই বলে। আর আজকে আমাদের এই রেস্টুরেন্টে খাওয়া হয়নি, তার মেন কারণ হচ্ছে একরকম রাগ করেই বলতে পারো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছিলাম। লাস্ট যেবার এসেছিলাম সেবার শুনেছিলাম যে নাকি শেফ ছিল না, তো সেই জন্য লিমিটেড আইটেম ছিল খাবার দাবারের। আর এবার সবেমাত্র মনে হয় 8:30টাও বেজেছিল না, তখন গিয়ে শুনছি 4 রকম আইটেম ছাড়া কোনো খাবার নেই। তো সেই জন্য আমি আর বললাম যে না, কোনো মতে আমি এখানে খাবো না। আর ওখানকার স্টাফদের যা বলার সেটা বলে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো তারপরে তো রাতে ডিনার করবো বলে ঠিক করেছি, দাদাও এসে আমাদেরকে জয়েন করেছে, কী করা যায়। তো তারপরে ভাবলাম যে চলো আমাদের মঙ্গলবারই ইংলিশ বাজারই ভালো, তো ওইখানে যাই। ওখানে আমরা কানি মোড়ে আসি, এই ওল্ড গ্যালারি এর আগেও 2-3বার তোমাদেরকে দেখিয়েছি। এই ওল্ড গ্যালারি, এখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছে, এমনিও এসেছি। তো এসে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল এখানেও। তো তারপরে রাত্রি প্রায় 9:45টার সময় প্রথমে আমরা স্টার্টারটা নিলাম, আর তারপরে এলো তোমার মেন কোর্সটা। এখানে ছিল চিলি চিকেন উইথ গ্রেভি, শেজওয়ান ফ্রাইড রাইস আমার আর দাদার জন্য, আর মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য ছিল নর্মাল এগ ফ্রাইড রাইস। তো তারপরে তো খাবার দাবার পেয়ে সব, তো কোথায় 8:30-9টায় খাওয়ার কথা ছিল, কোথায় রাত্রি 10টা। তো কী করা যাবে, চলো যেটা ভাগ্যে আছে সেটাই হবে, যেটা পাবো। তো তারপরে নেমে হাজব্যান্ড আবার সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালো অ্যাজ এ মিষ্টি মুখ। তো তারপরে আর কি চলো বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে, রাত্রি 11:15 বাজে। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।